আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু জিনিস শিখেছি, তার ভিতরে ম্যাথ শিখেছি আমরা অনেক কঠিন কঠিন। তো আজকে আমরা আরও একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে কন্ডিশন। ওকে, তো কন্ডিশন শেখার জন্য আমরা কি করব, আমরা index.js যেটা আছে এইটার ভিতরে যা ফাইল ছিল সবগুলো ক্লোজ করে দিলাম। এরপরে এটাকে সেভ করি, F5 দিয়ে আমরা একটা রান করে দেখি কি অবস্থা আছে। কিছুই নাই, ঠিক আছে, কোনো আউটপুট নাই, index.js কিচ্ছু নাই। ওকে, তো আজকে আমরা কন্ডিশন শিখবো। সো কন্ডিশন বিষয়টা কি? কন্ডিশনটা হচ্ছে শর্ত, মানে হচ্ছে যে আমি একটা শর্ত এই সাপেক্ষে পূরণ করব যদি এইটা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় কন্ডিশন বা শর্ত। তো শর্ত আমাদের লাইফে অনেক বেশি আছে এবং আমরা আমাদের পুরো সারা দিনের যেই জীবনটা আমরা প্রতিদিন যেভাবে জীবন পার করতেছি, যদি ওই দিকে একটু খেয়াল করি তাহলেই দেখবো যে আমাদের জীবনের ভিতরেও অনেকগুলো কন্ডিশন রয়ে গেছে। যেমন ধরুন আপনি বাজারে গেছেন, ঠিক আছে, বাজারে যাওয়ার পরে আপনার একটা কিছু দরকার, ধরেন আপনার সয়াবিন তেল দরকার, ঠিক আছে, তো সয়াবিন তেল দরকার। এখন সয়াবিন তেল আপনি নিয়ে গেছেন ধরেন 500 টাকা। এখন যায়া জিজ্ঞেস করতেছেন ভাই সয়াবিন তেলের কেজি কত, দোকানদারকে জিজ্ঞেস করতেছেন সয়াবিন তেলের কেজি কত, দোকানদার বলতেছে সয়াবিন তেল 600 টাকা কেজি। তাইলে আপনার পকেটে আছে 500 টাকা, তার মানে আপনি চিন্তা করতেছেন তাইলে আমি কি 1 কেজি তেল নিব? 1 কেজি তো নিতে পারবো না, তাইলে আমার কি নিতে হবে? আধা কেজি তেল নিতে হবে। সো আধা কেজি তেলের দাম আসে কত? 300 টাকা, যেহেতু 600 টাকা কেজি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কন্ডিশন। আমাদের প্রতিটা দিন আমরা বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আমাদের লাইফের ডিসিশন মেক করে থাকি, ঠিক আছে। যে কোনো কিছু হতে পারে। ধরেন আপনি কলেজে পড়তেছেন, সো আপনি যখন পয়েন্ট পাইলেন, ধরেন আপনার সিজিপিএ বা আপনার জিপিএ আসলো 4.5, তো আপনি চিন্তা করতেছেন এখন আমি কোন কলেজে ভর্তি হবো, এই কলেজে তো চাইছে 5, সো আমার এই কলেজে এসে আবার 4, সো আমি কি এইখানে অ্যাপ্লাই করবো না এইখানে অ্যাপ্লাই করবো, তাহলে আমি কোনটাতে চান্স পাবো। সো এই যে কন্ডিশনের বিষয়টা, এই কন্ডিশন বিষয়টাই আমাদের জাভাস্ক্রিপ্টে অনেক বেশি দরকার এবং আমরা জাভাস্ক্রিপ্টে এইভাবেই একটা কন্ডিশন তৈরি করে থাকি, ঠিক আছে। সো আজকে আমরা এই কন্ডিশন নিয়ে কথা বলবো। সো কন্ডিশন দেওয়ার দুই একটা জিনিস আছে, যেমন মনে করেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ধরেন যে কী দেবো, ধরেন আমি লিখলাম যে জব ইকুয়াল টু ট্রু, মানে হচ্ছে সে জব পাইছে। বা আমরা একটু সহজ করি, প্রথমে আমরা একটু সহজ করি। ধরেন আমি একটা সয়াবিন তেল, আমি হচ্ছে সয়াবিন অয়েল, আমি সয়াবিন অয়েল কত টাকা বললাম মার্কেটে? 600 টাকা, ঠিক আছে। আর আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে সরিষা অয়েল, এইটা দিলাম হচ্ছে আমি 800 টাকা, ঠিক আছে। এখন এইখানে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে সরিষা তেল, ঠিক আছে। তো এখন আমরা ইফ দিলাম, ইফ দেওয়ার পরে একটা ব্র্যাকেট দেবো, তারপরে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট, এরপরে ড্যাশ মানে ওই যে ক্লোজিং। এবার এইখানে আমরা কনসোল লগ দিয়ে আমাদের যে আউটপুটটা দেখাতে চাই, কনসোল ডট লগ, এইটা দিয়ে আমাদের যে আউটপুট ওইটা আমরা এখানে লিখবো, ঠিক আছে, ওইটা লিখবো এখানে। তো এখানে শেষ করলাম। এরপরে এইখানে আমরা ইফের ভিতরে লিখে দেব যে আসলে যদি সয়াবিন অয়েল এখন আমরা যদি দুইটা সমান সমান দিই, মানে সমান সমান মানে হচ্ছে এইটার সমান হইতে হবে, বেশিও না কমও না, তাইলে যেটা হবে এটার সমান সমান হবে। অথবা আমরা যদি দেই হচ্ছে গ্রেটার দেন বা লেস দেন, ঠিক আছে, ধরেন আমি দিলাম হচ্ছে এটাকে গ্রেটার দেন বলে, গ্রেটার দেন দিলাম হচ্ছে ধরেন 500, মানে 500 টাকার কম হতে হবে, এরকম কিছু যদি হয় তাইলে আমরা কি করব হচ্ছে 1 কেজি সয়াবিন কিনবো, 1 কেজি, আচ্ছা এটা দুইটা ক্লোনের ভিতরে লিখতে হবে, 1 কেজি সয়াবিন অয়েল দেন, ঠিক আছে। যদি এইটা না হয়, আচ্ছা এখানে কোনো নেই, ক্লোন হবে না এখানে, ওই যে ক্লোনটা আমরা দিছি ওইটা, তাইলে এইখানে হচ্ছে এলসের ভিতরে আমরা কি লিখবো, এলসের ভিতরে আমরা যদি ওইটা না হয়, সয়াবিন অয়েল 500 টাকার নিচে না হয়, তাইলে কি হবে, তাইলে আমরা এখানে কনসোল লগ দিয়ে বলে দিলাম, কনসোল ডগ লগ, দোকানদার বলতেছে তোমার তেল কিনা লাগবে না, তোমার অয়েল কিনা লাগবে না, ঠিক আছে। এটা শেষ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা কি দেখতে পারবো, আমরা আউটপুট পাইতেছি 1 কেজি সয়াবিন অয়েল দেন, তার মানে কি, তার মানে হচ্ছে 500 টাকার উপরে, ঠিক আছে, 500 টাকার উপরে আমাদের যেই রেটটা সেটা ঠিক আছে, তার মানে আমরা সয়াবিন তেল নিতেছি। এখন এখানে যদি 700 টাকা থাকতো, সেভ দিলাম, এবার যদি রান করি তাইলে আমরা কি দেখবো, তোমার অয়েল কিনা লাগবে না, কারণ কি, কারণ হচ্ছে 700 টাকা হয়ে গেছে, 700 টাকা তো আমাদের কাছে নাই। এখন এই যে যেই একটা কন্ডিশন হইলো, এটার সাথে আমরা আরও একটা কন্ডিশন অ্যাড করতে পারি। ধরেন সয়াবিন তেল
500 টাকার নিচে হইতে হবে। এরপরে যদি মানে এন্ড মানে হচ্ছে মানে এইটা এবং এইটা, ঠিক আছে, এন্ড মানে এইটাও হইতে হবে প্লাস এইটাও হইতে হবে, ঠিক আছে। আমরা লিখে দিলাম সরিষা অয়েল, এইটাও হইতে হবে সমান সমান 800 টাকা, 800 টাকার সমান হইতে হবে, ঠিক আছে, 800 টাকার সমান হইতে হবে। সেভ দিলাম। এরপরে যদি আমরা রান করি তাহলে আমরা দেখব যে 1 কেজি সয়াবিন অয়েল দেন। কারণ কি? কারণ এখানে 600 টাকার মানে 500 টাকার উপরে আছে, তার মানে সয়াবিন অয়েল 600 টাকা আমাদের কাছে আছে, 600 টাকা তো আমরা নিতে পারতেছি। আবার সরিষার তেল 800 টাকার সমান সমান হইতে হবে, তাহলে 800 টাকার সমান সমানও আছে, তার মানে আমরা সয়াবিন তেল পাইতেছি। কিন্তু এখানে যদি ধরেন আমরা 800 টাকার লেস দেন 800 দেই, মানে 800 টাকার কম, তাহলে এরপরে আমরা যদি রান করি তাহলে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে তোমার তেল কিনা লাগবে না, কারণ 800 টাকার নিচে তো নাই, আমাদের কাছে আছে 800 টাকা, তার মানে 800 টাকার নিচে আমরা পাইতেছি না। তাহলে আবার যদি গেটার দেন দিলাম, এবার সেভ দিলাম। এরপরে যদি রান করি তাহলে কি দেখব? তোমার অয়েল কিনা লাগবে না, ঠিক আছে। তার মানে কি দাঁড়াইতেছে যে 800 টাকার উপরে নাই। তাহলে আমরা এখানে যদি 700 টাকা দিই, এবার সেভ করি, এবার যদি রান করি তাহলে কি দেখব? তাহলে কি বুঝে 1 কেজি সয়াবিন তেল দেন, ঠিক আছে। ধরেন এখন আমাদের এখানে 800ই আছে, 800 যদি থাকে তার মানে 800 টাকার বেশি তো নাই আমাদের কাছে, তোমার অয়েল কিনা লাগবে না। এখন আমরা এই এন্ডের জায়গায় আমরা যদি একটা দুইটা দ্বারা মানে খাড়া দাগ দিই, ঠিক আছে, এই যে খাড়া দাগ দিলাম, এইটার মানে হচ্ছে এইটা মানে সয়াবিন তেল 500 টাকা হবে অথবা সরিষার তেল 800 টাকার নিচে হবে, এই দুইটার যে কোনো একটা যদি হয় তাহলে আমাদের সয়াবিন তেল দেন। তবে যদি এটাকে রান করি তাহলে আমরা দেখব যে 1 কেজি সয়াবিন তেল দেন, এটা রান হইতেছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ইফ এলসের কাজ, মানে কন্ডিশনের কাজ জাভাস্ক্রিপ্টের। এখন ধরেন আমি এখানে এন্ড দিলাম, এন্ড দিলে কি হইতেছে? আমরা যদি রান করি তাহলে আমরা দেখতেছি যে তোমার তেল কিনা লাগবে না। এখন ধরেন আরও একটা অপশন দেওয়া যায় যে যদি সয়াবিন তেল 500 টাকার মানে উপরে হয় এবং সরিষার তেলও 800 টাকার উপরে হয়, এমন যদি হয় তাইলে আমরা তো 1 কেজি সয়াবিন তেল নিতেছি। এখন যদি না হয় তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে ইলস ইফ ইউজ করব। ইলস ইফ হচ্ছে এমন একটা কন্ডিশন, ইলস ইফ এটার ভিতরে আমরা এমন একটা কন্ডিশন দিব যেখানে আমরা আমাদের বাকিটুকু লিখতে পারবো। যেমন এখানে যদি ধরেন সরিষা অয়েল সমান সমান 800 টাকা হয়, তাইলে আমরা কি করব? কনসোল লগ করব, console.log, এখানে আমরা লিখে দিব হচ্ছে যে সরিষার তেল ইজ গুড, সরিষা অয়েল ইজ গুড ফর হেলথ, ঠিক আছে, এটা লিখলাম। এখন আমরা সেভ করলাম। তাহলে কি হবে আমরা একটু খেয়াল করি, এখানে একটা কন্ডিশন ঠিক হইতেছে যে সয়াবিন তেল 500 টাকার উপরে আছে, মানে 600 টাকা আছে, সরিষার তেল 800 টাকার উপরে কিন্তু নাই, ঠিক আছে, 800 টাকাই আছে, তার মানে 800 টাকার উপরে নাই, তাহলে এটা মিলতেছে না, তার মানে সে এইটা নিবে না, মানে 1 কেজি তেল কিনবে না। তাহলে কি করতেছে সে? কি করতেছে? একটা কন্ডিশন আমরা পেতেছি যে এইটাও হইতেছে না, তাহলে আমাদের ইলসিফে নিতেছে। ইলসিফে কি নিতেছে? সরিষা অয়েল 800 টাকার সমান সমান আছে কিনা দেখেন, সরিষা অয়েল 800 টাকার সমান সমান আছে, তার মানে আমার তখন এইটা প্রিন্ট আউট হবে, সরিষা অয়েল ইজ গুড ফর হেলথ। যদি 800 টাকার সমান সমান না হইতো তখন তোমার অয়েল কিনা লাগবে না, এই আউটপুটটা আসতো। তাহলে আমরা প্রথমটা দেখি, আমরা রান করলাম, তাহলে আমরা কি দেখতেছি যে সরিষা অয়েল ইজ গুড ফর হেলথ। এখন আমি যদি এটাকে 800 টাকার বেশি করে দিই, ঠিক আছে, গেটার দেন দিলাম, সেভ দিলাম। এরপর যদি রান করি তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব তোমার অয়েল কিনা লাগবে না, ঠিক আছে। তার মানে সে এই শর্তটাও পূরণ করে নাই, আবার এই শর্তটাও পূরণ করে নাই, তার মানে লাস্টে আমাদের যেটা ছিল ওইটা আমাদের আউটপুট হিসেবে শো করতেছে। সো এইটা হচ্ছে একটা কন্ডিশনের বিষয়। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে জাভাস্ক্রিপ্টে আমরা কন্ডিশন ইউজ করতে পারি। অবশ্যই এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব ইন ফিউচারে। সো এখনই মাথার ভিতরে সব কিছু যদি না ঢুকে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে সব কিছু দেখতে থাকেন। আমাদের নেক্সট ভিডিওতে আসার আগ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকেন, বোঝার চেষ্টা করেন, একটু গুগলে সার্চ করেন কীভাবে কন্ডিশন কাজ করে, এগুলো দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।